মাটন কারি হয়ে গেছে রান্না করা। আচ্ছা, এবার আমি পোলাওটা করব। পোলাওটা করার জন্য এখানে আমি চাল ধুয়ে নিয়েছি। এই যে ছাঁকনি আছে, ঝুড়ি ছাঁকনি, এতে করে ধুয়ে আর কি চালটা একটু শুকিয়ে নিয়েছি। এবার দেখো আমি কিভাবে কি করি। এখানে একটু হলুদ নিলাম, একটু গরম মশলা নিলাম, আর একটু আদা নিলাম। এবার একটু ঘি নেব আর একটু পরিমাণ মতো নুন নেব। কালার আসার জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। আদা, গরম মশলা, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর স্বাদ মতো নুন নিলাম, আর নিলাম ঘি। এই দিয়ে একসাথে মাখিয়ে নেব। আর এইগুলো নিলাম ফোড়নের জন্য। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ। দেখতে থাকো আমি কিভাবে করি। এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। ঘি দিয়ে দিলাম। এবার এইগুলো ফোড়ন দিয়ে দিলাম। চালটা দিয়ে দিচ্ছি। এবার জল ঢেলে দেবো। দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার জল ঢেলে দেবো। আর মিষ্টি দেব একটু পরে, জলের ওপর মিষ্টি দেব। জল দিয়ে দিচ্ছি। এর পরিমাণ মতো জল দিতে হবে, জল বেশি হয়ে গেলে হবে না। চিনিটা দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন তেমনই মিষ্টি দেবেন। এবার আমি একটু ঢেকে দেব। ঢেকে দিচ্ছি। কাজু কিশমিশটা আমি একটু হালকা করে ঘিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, ওটাও মিলিয়ে দিয়েছি। তোমরা চাইলে যখন চাল দেবে তার আগেও, ওই যখন ফোড়ন দাও তখনই দিয়ে দিতে পারো কাজু কিশমিশ। আমি একটু পরে মিশিয়ে দিয়েছি, তবে ঘিয়ে ভেজে রেখেছিলাম। পোলাও রান্না করা হয়ে গেছে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগলো। আজকে হচ্ছে মাটন কারি আর পোলাও। পোলাও মাংস হয়ে গেছে, এখন খেতে বসবো।